সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? দেখো আলহামদুলিল্লাহ। দেখো আজকে আমরা শতকরা অধ্যায়ের কালকে যেটা করছি তার পরের অঙ্ক, কালকে আমরা লিঙ্কন করেছিলাম তাই না, 97 পৃষ্ঠার। আজকে আমরা পূজার অঙ্কটা করবো। হ্যাঁ, এই অঙ্কটা তোমাদের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ। দেখো খুব সহজে কিভাবে আমরা এটা সমাধান করতে পারি। দেখো প্রশ্নতে কি বলা আছে যে পূজা ব্যাংক থেকে বার্ষিক 12% মুনাফায়, কত পার্সেন্ট? বার্ষিক 12% মুনাফা নেয় এবং সে 1 বছর পর 1680 টাকা করে মুনাফা দিল। তাহলে আসল কত টাকা? এখন আমাদের আসল বের করতে হবে। দেখো আমরা খুব সহজে কি আসল টাকা বের করি। আমরা আগে জানি যে 12% মানে কি 100 টাকায় 12 টাকা দিতে হয়, তাই না? তাহলে আমাদের মুনাফা কত টাকা বলতো? 12 টাকা হলে আসল কত হবে? হ্যাঁ, ভেরি গুড। আসল কত? এখন মুনাফা যদি 1 টাকা হয়, মুনাফা 1 টাকা হলে আসল কত হবে? 100 ভাগ 12 টাকা, তাই না? এখন আমাদের মুনাফা কত বলতো? 1680 টাকা। দেখো এখন আমাদের মুনাফা যদি 1680 টাকা হয়, তাহলে আমরা আসল কত সেটা আমরা বের করবো। দেখো 1680 টাকা যদি হয় ভাগ 12, তাই না? এখন কি করবো? কাটাকাটি করবো। দেখো 12 দ্বারা আমরা কাট কাটবো, 1680 কাটবো। ওকে, তাহলে আমরা একটু রাফ করে নিই। পাশে 1680 দ্বারা 12 দ্বারা, তাই না? তাহলে 12 কে 12 বিয়োগ করলে 4, নিচে কি হবে? 8 নেমে আসবে। 4 12 48, তাই না? এখন একটা শূন্য আছে, শূন্য নেমে আসবে। এখন এটা তো শূন্য ভাগ করা যাবে না, যাবে? তাহলে আমরা কি করবো? এখানে একটা শূন্য, তাহলে কত হইলো? এখানে কাটাকাটি করে 140, তাই না? এখন কোন কাটাকাটি কিছু আছে? নিচে কিছু নাই। এখন উপরে যেটা আছে আমরা কি করবো বলতো? হ্যাঁ, গুণ করে দেব। তাহলে আমাদের 100 আর 140 আমরা গুণ করব। তাহলে এক দাগে গুণ করো 14 কে 140, কত হবে? 140। আর এখানে কয়টা শূন্য আছে? 2টা শূন্য। তাহলে আমাদের উত্তর কত বলতো? 14,000। তাহলে আসল কত? আসল 14,000। অর্থাৎ সে 14,000 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দিতে হয়েছে। সবাই বুঝতে পারছো? সহজ